হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই দেখো বন্ধুরা, সকাল সকাল ঘরদোর পরিষ্কার করতে লেগেছি, কারণ অনেক এই ভাঙাচোরা বোতল জড়ো হয়েছিল। এগুলো সব আজকে বিদায় করে দেবো। প্রচুর, মানে 2-3 বস্তা হয়ে গেছে আর কি, আর ধরছে না, বোতলগুলো এবার পড়ে যাচ্ছে। তো এই ফিনাইলের শিশিগুলো হয়, তারপরে তোমার শাশুড়ি মা ওষুধ খায় সেই সব বোতল, তারপরে ধরো এখন শীতকালে আমরা ক্রিম মাখি, ময়শ্চারাইজার, তেল, এইসবের বোতলের মানে শেষ নেই। তো পাশেই থাকে আমাদের, পাশে একজন এই সবগুলো নিয়ে যায় আর কি। তো ওই জড়ো করে রেখে একে দিয়ে দিই। আজকে নিয়ে যাচ্ছে ওই বোতল আলাদা, কাঁচ আলাদা নেয়, এরকম করে ও আপনার বেছে বুছে নিয়ে যাচ্ছে। 3 বস্তা হয়েছে, আরও পরে দেখছি আরও বালতি ছিল, ভাঙা বালতি। তো সেগুলো তখন দেখতে পাইনি, আর দেওয়া হয়নি। এইসব রাখা মানে ঘরে মানে জঙ্গল। এই দেখো বন্ধুরা, ও আলাদা করে আবার ওজন করছে। এখনও পর্যন্ত এই ওজনদারি আছে। আমি দাঁড়িয়ে দেখছি আর বলছি, এখনও তোমার এই ওজনদারি আছে? বলছে হ্যাঁ, আমাদের তো এই সব মাল এই ওজনদারিতেই মানে মাপা হয় আর কি। কি ওজন বাবা, এই ওজনদারিতে ওজন হচ্ছে ঠিক করে বলো তো বন্ধুরা? বোতলের ভাড়ে তো নেমেই যাচ্ছে এদিকে। তো যাই হোক, ওই যা হোক ওজন করলো, যা দেবে। আর ঘর থেকে তো এগুলো বিদায় হলো। বাপরে বাপ, অনেক দিন ধরে জড়ো হয়েছিল। তো যা ছিল, তারপরে এইসব চুল সব দিয়ে দিয়েছি, ঘরে যা ছিল দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের একটা রেসিপি দেখাবো, এই শীতকালের একদম ভাইরাল রেসিপি। পেঁয়াজকলি, ফুলকপি, আলু, পেঁয়াজ দিয়ে ভাজা। হ্যাঁ, তো ভাজা তো অনেক রকমই খেয়েছি, তো এইটা হচ্ছে একদম ভাইরাল রেসিপি। কারণ এই রেসিপিটা আমিও ইউটিউব দেখেই শিখেছি বন্ধুরা। তো দেখছি সবাই করছে, আর খুবই সহজ, এত ইজি একটা রেসিপি, আর এত সুন্দর হয় খেতে। তো ভাবলাম চলো তোমাদের সাথে আমিও একটু শেয়ার করে দিই। তো সবজিগুলো আমি কেটে নিয়েছি, আর তেলে দেখো আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল গরম করে এই শুকনো লঙ্কাটা একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে এই দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু মোটা টাইপের, দেখতেই পাচ্ছ আলুগুলো কেটেছি, মানে খুবই পাতলা হালকা ভাজার মতো কাটিনি, একটু মোটা কেটেছি। আলুগুলো একটু ভেজে নেবো। আলুগুলো একটু ভাজা হলে এই দেখো বন্ধুরা, ফুলকপি আর পেঁয়াজ সব কেটে নিয়েছি আমি। তো এইগুলো তারপরে আস্তে আস্তে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে হালকা, এরপরে আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো, কারণ ফুলকপিগুলো তো ধরো একটু শক্ত থাকে। তো ওইগুলো দিয়ে দিচ্ছি, ওইগুলো দিয়ে খানিক ভাজবো, তারপরে পেঁয়াজকলি দেবো। পেঁয়াজকলিটা পরে দেবো। পেঁয়াজকলি তো নরম বন্ধুরা, দিলেই নরম হয়ে যাবে, পেঁয়াজকলিটা নিয়ে চিন্তা নেই। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত এই রেসিপিটা একবার করোনি, শীত থাকতে একবার করে খেয়ে নাও, যাতে পরে পস্তাতে না হয়। এত একটা ইজি সহজ রেসিপি, এটা তোমরা ভাত, রুটি সব দিয়ে যাবে, পরোটা, বুঝলে। তো আমি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, আর এবার দিয়ে দেবো হলুদ। তো এটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে আস্তে আস্তে ভেজে নেবো। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর এই দেখো ঢাকা খুলে দেখছি আলু,
ফুলকপিগুলো একটু মানে সেদ্ধ হয়েই গেছে। তো আমি এবার দিয়ে দিলাম পেঁয়াজটা। বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব, তারপরে দেব পেঁয়াজ কলি দিয়ে আরও একবার দুবার ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে। এত সহজ আর এত তাড়াতাড়ি হয়, মানে রুটি দিয়ে, রাতের রুটি দিয়ে তো খুবই ভালো লাগবে, আবার গরম ভাতে, গরম ভাত ডাল দিয়েও খুব ভালো লাগবে এই ভাজাটা। আর একটা স্পেশাল জিনিস দেব, যেটার জন্য এই ভাজাটা মানে আরও ভালো লাগবে খেতে। সেটা কি, চলো তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো, দেখতেই পাচ্ছ কত নরম হয়ে গেছে। আর বন্ধুরা, আমি কিন্তু একটু অল্প তেলে করেছি, তো সেই কারণে কেউ কিছু মনে করো না, তোমরা একটু তেল দিয়ে দেবে, কারণ ফুলকপি এগুলোতে একটু তেল লাগে। আর আমি বেশি তেল দিইনি, কারণ জানোই তোমরা আমার বাড়িতে অসুস্থ মানুষ আছে, বেশি তেল মশলা দিয়ে খাবার আমরা খাই না, শাশুড়ি মা খেতে পারে না, তো সেই কারণে একটু কম তেল মশলা দিয়েই করি যেটুকু রান্না করি। তো এই দেখো, মধ্যিখানটা ফাঁক করে একটু তেল দিয়ে ডিমটা দিয়ে দিলাম। জাস্ট ডিমটা দিয়ে এইভাবে মিশিয়ে নেবো। ডিমটা যে খুব মানে ঝুরঝুরো ভাজা করে দিতে হবে তা কিন্তু না, এইভাবে একটু নরম নরমই থাকবে, মিশিয়ে নেবো, বাস তাহলেই হয়ে যাবে। আর আমি কিন্তু কাঁচা লঙ্কা দিইনি, তোমরা ঝাল খেলে আর একটু কাঁচা লঙ্কা দিও, কারণ আমার মেয়ে খাবে, শাশুড়ি মা খাবে, তো বেশি ঝাল দিতে পারি না রান্নাতে, বেশি তেল মশলা ঝাল কোনোটাই আমাদের রান্নাতে থাকে না। তো যাই হোক, তবুও খেতে কিন্তু খুব সুন্দরই হয়েছিল, খারাপ হয়নি। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, যারা যারা খাওনি এখনো পর্যন্ত শীত আছে, শীত যাওয়ার আগে আগে খেয়ে নাও বন্ধুরা, তা নাহলে কিন্তু পরে পস্তাবে। তো আমার রেসিপি কমপ্লিট। তো চলো দেখে নাও কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই।